কাশ্মীরের অপার সৌন্দর্যের আড়ালে ছড়িয়ে আছে রক্তাক্ত ইতিহাস আর অনিশ্চিত ভবিষ্যৎ। হিমালয়ের বুক চিরে যে রেখাটি কাশ্মীরকে ভাগ করেছে, সেই নিয়ন্ত্রণ রেখা আজ বিশ্বের অন্যতম বিপজ্জনক ও সামরিকীকৃত সীমান্তে রূপ নিয়েছে। প্রতি মুহূর্তে যেখানে গুলির শব্দ, বাস্তবতা আর বেঁচে থাকা যেন প্রতিদিনের চ্যালেঞ্জ। ভারত পাকিস্তানের ৭ দশকের দ্বন্দ্ব, সামরিক কৌশল, রাজনৈতিক চাপ ও আস্থাহীনতার জটিল ছায়ায় নিয়ন্ত্রণ রেখা কেবল দুই দেশে নয়, দুই ভিন্ন বাস্তবতাকেও আলাদা করেছে। কিভাবে এই সীমান্তে এমন এক দগ্ধ বিভাজনের প্রতীকে পরিণত হলো, সেই গল্পই তুলে ধরব। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন। ভারত ও পাকিস্তানকে বিভাজনকারী নিয়ন্ত্রণ রেখা কেবল একটি ভূ রাজনৈতিক সীমানা নয়, এটি যেন দুই দেশের পুরনো শত্রুতা, সন্দেহ ও সংঘাতের প্রতীক। এই রেখার দুই পাশে বসবাসকারীরা বেঁচে থাকেন অনিশ্চয়তা, আতঙ্ক আর গোলাগুলির সম্ভাবনায়। পেহেলগামে সম্প্রতি এক বন্দুকধারীর হামলার জেরে দুই দেশের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছিল। উত্তেজনার এই নতুন ঢেউ নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ ও প্রাণহানির ঘটনা ঘটিয়েছে, যা শান্তি প্রক্রিয়াকে ফিরিয়ে নিয়েছে শূন্যের কোঠায়। ভারতের দাবি অনুযায়ী এই হামলায় তাদের ১৬ জন নাগরিক নিহত হয়েছেন, আর পাকিস্তান জানিয়েছে তাদের নিয়ন্ত্রিত অংশে অন্তত ৪০ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও সরাসরি গুলিবর্ষণে কতজন মারা গেছেন তা এখনও নিশ্চিত নয়। কাশ্মীরের মধ্য দিয়ে চলে যাওয়া ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা বিশ্বের অন্যতম সামরিকীকৃত সীমান্ত। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করেন। ১৯৪৯ সালে যুদ্ধবিরতির পর যাত্রা শুরু করা এই রেখাকে ১৯৭২ সালে নিয়ন্ত্রণ রেখা হিসেবে নামকরণ করা হয় সিমলা চুক্তির মাধ্যমে। কিন্তু এই চুক্তির বাস্তবে কতটা কার্যকর তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। নিয়ন্ত্রণ রেখা ঘেঁষে বসবাসকারীরা প্রতিনিয়ত জীবন জীবিকা হারানোর আতঙ্কে থাকেন। কানাডা প্রবাসী পাকিস্তানি লেখক আনাম জাকারিয়া বলেন, প্রতিবার সংঘর্ষ শুরু হলে মানুষ বাংকারে লুকিয়ে পড়ে, গবাদি পশু ও ফসল ধ্বংস হয়, স্কুল হাসপাতাল বন্ধ হয়ে যায়। এই অনিশ্চয়তা তাদের জীবনে গভীর ছাপ ফেলে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হ্যাপিমন জ্যাকের মতে, যুদ্ধবিরতি লঙ্ঘন কখনো ছোট আকারের গোলাবর্ষণ, আবার কখনো কৌশলগত পাহাড় বা সেনা চৌকি দখলের মতো বড় ধরনের সংঘর্ষেও রূপ নেয়। ভারত ২০০১ ও ২০০২ সালে যথাক্রমে ৪,১৩৪ ও ৫,৭৬৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। ২০০৩ সালে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি চুক্তি হলেও তা বারবার ভেঙে পড়েছে। বিশেষ করে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সীমান্তে প্রায় নিয়মিত সংঘাত হয়েছে। এরপর ২০২১ সালে নতুন যুদ্ধবিরতির ঘোষণা কিছুটা স্বস্তি দিলেও সম্প্রতি উত্তেজনা আবারও পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। ২০২৩ সালের সীমান্ত সংলগ্ন অঞ্চলে সহিংসতার সময় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হন। অনেকেই মাসের পর মাস শরণার্থী অবস্থায় জীবনযাপন করেন। স্থানীয় এক হোটেল কর্মচারী বলেন, নিয়ন্ত্রণ রেখার দিকে মুখ করে রাতে কেউই ঘুমাতে চান না। এই কথাগুলো যেন কেবল একটি সীমান্ত অঞ্চলের মানুষের নয়, বরং দুই দেশের সম্পর্কের ভঙ্গুরতা ও কাশ্মীর সমস্যার দুঃসহ বাস্তবতাকেই তুলে ধরে। বিশেষজ্ঞরা মনে করেন, নিয়ন্ত্রণ রেখাকে সফট বর্ডার বা স্থায়ী সীমান্ত হিসেবে বিবেচনার বিষয়টি রাজনৈতিকভাবে অতি স্পর্শকাতর। অধ্যাপক সুমন্ত বসু বলেন, এই ধারণা কখনোই বাস্তবসম্মত ছিল না এবং এখনও নয়। কাশ্মীর ইস্যু ভারতের শর্তে মীমাংসা করা পাকিস্তানের জন্য আদৌ গ্রহণযোগ্য নয়। হ্যাপিমন জ্যাকর আরও বলেন, সীমান্তে সংঘর্ষ কেবল উচ্চ পর্যায়ের নির্দেশে হয় না, বরং স্থানীয় সামরিক কর্মকর্তাদের সিদ্ধান্তেও ঘটে থাকে। সুতরাং এই সংকটের সমাধান কেবল শীর্ষ কূটনৈতিক স্তরে নয়, বরং মাঠ পর্যায়ের সামরিক বাস্তবতাকেও বিবেচনায় নিতে হবে।